ওকে গাইস, তো আমরা মূলত এই ক্লাসে শিখবো যে আপনি এডিট মোডের মধ্যে কিভাবে আপনার অবজেক্টগুলোকে সিলেকশন করবেন। তো আমি এখানে তিন ধরনের অবজেক্ট নিব এবং এই অবজেক্টগুলোকে আমরা আপনাদেরকে সিলেকশন করে দেখাবো। ঠিক আছে, কিছু সিলেকশন টেকনিক নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, সো আমি প্রথমে ট্যাব দিয়ে এডিট মোডে গেলাম। তো আমি এর আগে আপনারা জানছি যে এটা হচ্ছে ভার্টেক্স সিলেকশন মোড, এটা হচ্ছে এজ সিলেকশন মোড, এটা হচ্ছে ফেস সিলেকশন মোড। এখন এর মধ্যে আসলে অনেকগুলো ওয়ে আছে। দেখেন, সিলেকশন করার কিন্তু আমরা এই টুল বাদেও, এই টুলস গুলো বাদেও কিন্তু অনেকগুলো ওয়ে আছে যেগুলো দিয়ে আমাদের সিলেকশন করতে হবে, সিলেকশনের কাজ করতে হবে। যেরকম আপনি চাইলে একটা ভার্টেক্স সিলেক্ট করে দেন, শিফট ধরে আরেকটা দেন, শিফট ধরে আরেকটা, এভাবে কিন্তু আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি সিলেকশন করতে পারেন। এটা হচ্ছে বেসিক সিলেকশন। ঠিক আছে, আপনি যদি এ প্রেস করেন তাহলে আপনার সিলেকশনটা কি হবে? অল সিলেকশন হবে। এ প্রেস করলে আপনার যে অবজেক্ট আছে, আপনার অবজেক্টের সব ভার্টেক্স হোক, এজ হোক বা ফেস হোক, সেটা কিন্তু কি হবে? সিলেকশন হবে। ঠিক আছে, আপনি যে মোডে থাকেন না কেন, এ দিয়ে অল সিলেকশন হবে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওকে, তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা এই অবজেক্টের মধ্যে ঢুকবো। এই অবজেক্টের মধ্যে হচ্ছে আমরা এটাকে সিলেকশন করব। সো এই অবজেক্টের মধ্যে আমাদের কিছু সিলেকশন আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লুপ সিলেকশন। লুপটা কি? আপনি এই যে এখান থেকে আমাদের যে গোল এটা দেখতে পাচ্ছেন না, এটা এটা হচ্ছে কি একটা লুপ সিলেকশন। আপনি যদি অল্ট ধরে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই লুপটা সিলেক্ট হবে। এটা ভার্টেক্স হতে পারে, জাস্ট অল্ট ধরে এইভাবে এখানে ক্লিক করলে এই লুপটা সিলেক্ট হবে। দেন এখানে ক্লিক করলে কিন্তু এই দিককার যেই হরিজন্টাল ভার্টিক্যাল লুপটা আছে সেটা সিলেক্ট হবে, এবং এভাবে ক্লিক করলে এটা হরিজন্টাল লুপটা সিলেক্ট হবে। ঠিক আছে, এটা আপনার এজের ক্ষেত্রেও সেম। আপনি যদি টু প্রেস করে এ সিলেকশন করেন তাহলেও কিন্তু সেম। আপনি যদি মাল্টিপল সিলেক্ট করতে চান তাহলে অল্ট এবং শিফট ধরে সিলেক্ট করতে হবে। অল্ট এবং শিফট ধরে আপনাদের যে আছে লুপ আছে বা হ্যাঁ লুপটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দেন আমি এভাবে সিলেক্ট করলাম অল্ট ধরে, দেন অল্ট এবং শিফট ধরে আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম, দেন তৃতীয়টা শিফট এবং অল্ট ধরে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা কি করতেছি? সিলেকশনটাকে ধরতে পারতেছি। আমাদের এরকম সিলেকশনের প্রয়োজন আছে। এরপরে আরেকটা সিলেকশন আছে, সেটা হচ্ছে গ্রাফ সিলেকশন বা সিলেক্ট মোর, সিলেক্ট লিস্ট। সো আপনি ধরেন মাঝখানের এটা সিলেক্ট করলেন, দেন যদি কন্ট্রোল প্লাস দেন তাহলে কিন্তু সিলেকশনটা মাঝখান থেকে এটা আস্তে আস্তে এক্সপান্ড হবে। আর যদি মাইনাস করেন তাহলে এটা কিন্তু এটা ডিক্রিজ হতে থাকবে, সিলেকশনটা বা সিলেক্টটা লেস হতে থাকবে। ঠিক আছে, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, এটা যে কোনো ভার্টেক্স, যে কোনো ফেস, যে কোনো এজ হতে পারে। এভাবে কিন্তু সিলেকশনটা কি হতে থাকবে? বাড়তে থাকবে। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি যে কিভাবে এটা আমরা সিলেকশন করতে পারি। ওকে, এরপরে আমাদের যদি সিলেকশনের মেনুতে যাই, আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, সো প্রথমে এখানে দেখেন, এখানে আছে হচ্ছে লেন্থ। ঠিক আছে, সিলেক্ট সিমিলারে যদি যান, আচ্ছা আমি প্রথমগুলো নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে সিলেক্ট র্যান্ডম। ঠিক আছে, র্যান্ডমে যদি ক্লিক করেন তাহলে আপনি র্যান্ডম যে কোনো কিছু সিলেক্ট হবে। ধরেন আপনি এজে আছেন না, এজে গিয়ে আপনি যদি সিলেক্ট থেকে সিলেক্ট র্যান্ডমে ক্লিক করেন, সিলেক্ট থেকে সিলেক্ট র্যান্ডমে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার র্যান্ডম যে আছে সেটা সিলেক্ট হবে, এবং আপনি এখান থেকে র্যান্ডমের যে আছে ভ্যালুটা সেটা আপনি চাইলে কমাইতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি চাইলে কম বেশি করতে পারেন। ওকে, এন্ড দেন হচ্ছে এখান থেকে সিটটা চেঞ্জ করতে পারেন। সিট মানে হচ্ছে র্যান্ডমাইজেশন। ঠিক আছে, মানে আপনি আপনার যেরকম সিলেকশনটা চাচ্ছেন এভাবে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। এরপরে আছে হচ্ছে চেকার ডিসিলেক্ট। চেকার ডিসিলেক্টটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি যদি অল ধরে সিলেক্ট করেন তাহলে দেখবেন এরকম আমাদের লুপটা সিলেক্ট হচ্ছে। এখন আমরা যদি সিলেক্ট থেকে চেকার ডিসিলেক্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের একটা বক্স চলে আসতেছে যে আমাদের ডিসিলেক্ট ওয়ান, সিলেক্টেড ওয়ান, মানে একটার পর একটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, মানে একটার পর একটা ডিসিলেক্ট হয়ে আছে। ওকে, সো এখন যদি আমি ডিসিলেক্ট টু করে দেই তাহলে দেখবেন যে দুইটা সিলেকশন বাদ যাবে। ঠিক আছে, দুইটা সিলেকশন বাদ যাবে, দুইটার পর পর একটা হবে। অথবা আমি যদি এরকম করে দেই যে সিলেক্টেড থাকবে দুইটা আর একটা গ্যাপ থাকবে, বাট এটা আসলে এখানে মিলতেছে না, দ্যাটস ওয়াই এখানে একটা। ওকে, সো এগুলা দেখেন যে এগুলা দুইটা সিলেক্ট করা, একটা কিন্তু ডিসিলেক্ট করা। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি চাইলে এই সিলেকশনগুলোকেও ম্যানিপুলেট করতে পারেন। আমাদের অনেক সময় এরকম কাজের প্রয়োজন হয়, এগুলো নিয়ে আমরা কিন্তু প্রজেক্টগুলোতে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আছে সিলেক্ট শার্প এজ। ওকে, সো সিলেক্ট শার্প এজ কি? যে যেই এজগুলো আপনি যদি এজে সিলেকশনে যান, দেন আপনি যদি সিলেক্ট শার্প এজে ক্লিক করেন, যেই সে মানে এজগুলো হচ্ছে একদম আপনার ইয়া হয়ে আছে, অনেক শার্প হয়ে আছে, সেগুলোকে মূলত সিলেক্ট করবে। এখন দেখেন এটা এটা কিভাবে কাজ করে।
এটা হচ্ছে দেখেন আপনি যখন এখানে সিলেক্ট শার্প এজে ক্লিক করবেন তখন এখানে আপনার শার্পনেসটা দেখাচ্ছে যে কত ডিগ্রি হলে এটা শার্প এজ দেখাবে, মানে 30 ডিগ্রি দেখাচ্ছে। সো যদি আপনার এটা 30 ডিগ্রি বা 30 ডিগ্রির উপরে হয় তাহলে সিলেক্ট করবে, আদারওয়াইজ 30 ডিগ্রির নিচে হলে এটা সিলেক্ট করবে না। সো আমি এটাকে যদি একটু ডিক্রিজ করতে থাকি আস্তে আস্তে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু দেখেন এগুলা কিন্তু সিলেক্ট হচ্ছে। দ্যাট মিনস এগুলো হচ্ছে 10 ডিগ্রি বা 9 ডিগ্রির নিচে, তখন কিন্তু এগুলো সিলেক্ট হচ্ছে। এখন দেখেন আমি যদি এটার মধ্যে আসি, এই অবজেক্টের মধ্যে আসি, আমি যদি কিছু অবজেক্টকে আচ্ছা এমনই থাক, জাস্ট আমি যদি এখানে সিলেক্ট থেকে সিলেক্ট শার্প এজে ক্লিক করি, তাহলে দেখেন সবগুলাই যেহেতু আমাদের 30 ডিগ্রির উপরে বা 9 যেই ডিগ্রি আমাদের এখানে আছে সেটার উপরে, দ্যাটস ওয়াই সব এজগুলাই কিন্তু এখানে কি হয়েছে, সিলেক্ট হয়েছে। ওকে, সো এটাই মূলত এটা সিলেক্ট শার্প এজ, আমাদের অনেক সময় এটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে আছে হচ্ছে সিলেক্ট সিমিলার। ঠিক আছে, সিলেক্ট সিমিলারের মধ্যে লেন্থ আছে, বেভেল আছে, সিম আছে, দেন হচ্ছে শার্পনেস আছে, অনেক কিছুই আছে। সো আমরা লেন্থ নিয়ে কথা বলি। ফার্স্ট লেন্থ হচ্ছে আপনি জাস্ট একটা এজ সিলেক্ট করবেন, ধরেন আপনি এই এজটা সিলেক্ট করলেন এবং এই এজটা সিলেক্ট করার পরে দেন যদি আপনি সিলেক্ট সিমিলার থেকে লেন্থে ক্লিক করেন, এই সেম লেন্থের কোন কোন এজগুলো আছে সেগুলো সিলেক্ট করবে, জাস্ট এক্সাক্ট সেম লেন্থ, এই লেন্থটাকে কিন্তু ফলো করবে। সো লেটস সে আমি এটাকে সিলেক্ট করি, দেন আমি সিলেক্টে ক্লিক করলাম, দেন যদি আমি এখান থেকে লেন্থে ক্লিক করি তাহলে জাস্ট ওই সেম লেন্থের যতগুলো ইয়ে আছে সেগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখেন এখানে যদি আমি এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট সিমিলার বাই ডিরেকশন। এই ডিরেকশন হচ্ছে এটা জাস্ট আপনি অল ধরে সিলেক্ট করলে এটা এখান থেকে ওকে। সো এটা হচ্ছে কন্ট্রোল এবং অল্ট ধরলে এই অপশনটা কাজ করে। কন্ট্রোল এবং অল্ট ধরলে আপনি এভাবে আসলে এটাকে এই ডিরেকশনগুলোকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এই অপশনটা ব্যবহার করতে পারবেন। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এবং অল্ট। সো এখান থেকে ডিরেকশন দিলে এভাবে ডিরেকশন, এটার যদি ডিরেকশন দেই এখান থেকে সিলেক্ট অ্যান্ড সিলেক্ট থেকে ডিরেকশন। ওকে, সো এটা ডিরেকশন এদিকে যাচ্ছে না, দ্যাটস ওয়াই এটা এইভাবে করতেছে। সো আমি যদি ফেস দেখাই একটু আপনাদেরকে, ফেসের ডিরেকশনগুলো দেখাই, এটা মেবি কাজ করবে না, আর মেবি করবে। সো এখানে দেখেন আচ্ছা এখানে আবার সিলেক্ট সিমিলারের জায়গায় ফেসের ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে। ওকে, সো এরিয়া আছে, এরিয়া হচ্ছে এই সেম লেন্থের যে এরিয়া আছে এই এরিয়াগুলো এখানে দেখাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি বিষয়। আর বাকি যেগুলো আছে এগুলোকে আপনারা একটু দেখতে পারেন এগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, এগুলো আমি যদি আরো কয়েকটা দেখাই, যেরকম হচ্ছে সিলেক্ট সিমিলার দেন ফেস ম্যাপ। আচ্ছা এটা কোনো কাজে এখানে বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি এগুলো আমাদের কখনো কাজে লাগে নাই, এগুলো ব্যবহারও করা হয়নি। সো এই হচ্ছে বেসিক্যালি বিষয়। অ্যান্ড দেন যদি আমরা আরো কিছু জিনিসে যাই, যেরকম সিলেক্ট লিঙ্কড। ঠিক আছে, সো ধরেন আপনি যদি এ প্রেস করেন তাহলে এখানে অল সিলেক্ট হলো, তাই তো? যদি আপনার এরকম হয় যে আপনি জাস্ট শিফট ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করতে পারবেন, জাস্ট সেম জিনিসটাকে আপনি শিফট ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করতে পারবেন। ওকে, সো এবার আপনি চাচ্ছেন যে আপনি যদি এ প্রেস করেন তাহলে তো অল সিলেক্ট হচ্ছে, জাস্ট আপনি চাচ্ছেন যে এই বলটাকে সিলেক্ট করতে অথবা এটাকে সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এখানে একটা ফেস সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করতে চান সেখান থেকে আপনি সিলেক্ট লিঙ্কটে ক্লিক করবেন, দেন হচ্ছে লিঙ্কড। তাহলে এই ফেসের সাথে যে লিঙ্ক যতগুলো ইয়ে আছে, যতগুলো ফেস আছে বা মেশ আছে সেগুলোকে সিলেক্ট করবে। দেখেন এটার সাথে এটার কিন্তু কোনো কানেকশন নাই বা লিঙ্ক নাই। আর এটা শর্টকাট হচ্ছে আপনি জাস্ট এই যে কোনো একটা ফেস বা এজ বা ভার্টেক্সের উপর হভার করবেন, করার পর এল প্রেস করলেই এটা মূলত সিলেক্ট হবে। যেরকম আমি যদি এখানে হভার করে দেন এল প্রেস করি তাহলে এটা সিলেক্ট হবে। আপনি যদি এটাকে সিলেক্ট করে দেন এখানে যদি হভার করে এল প্রেস করেন তাহলে দেখেন এটা সিলেক্ট থাকা সত্ত্বেও আপনি যেটার উপর হভার করতেছেন, মানে মাউসটা যেটার উপর নিয়ে যাচ্ছেন সেটা সেই অবজেক্টে কিন্তু সিলেক্ট হচ্ছে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি সিলেক্ট লেন মানে সিলেক্ট লিংকের কাজ। আর আমি এর আগে সিলেক্ট লুপ নিয়ে কথা বলছি, সিলেক্ট মোড, সিলেক্ট লেস নিয়ে কিন্তু এর আগেও আমরা কথা বলছি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেকশনের কিছু টেকনিক। এই টেকনিকগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন আর এগুলো আমাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।